হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভ্লগে। আজকে হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন প্রায় ওই 10:30 মতনই বাজে। ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে একেবারে নিচে নেমেছি। এসছি ঠাকুর প্রণাম করতে। আসলে বৃহস্পতিবার করে পুজোর দায়িত্বটা এই বাড়িতে আসার পর থেকে আমিই পেয়েছি, তবে যেহেতু আজকে একটু বেরোনোর আছে তার জন্য বাবা আমি সকালবেলা পুজোটা সেরে নিয়েছে। বেরিয়ে পড়েছি আমরা। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেসব কিছুই তো তোমাদেরকে বলা হলো না, কিন্তু এখন গাড়ি এসে গেছে, তাই চলো আগে গাড়িতে গিয়ে বসি, তারপর না হয় রাস্তায় যেতে যেতেই তোমাদের সাথে সমস্ত গল্প করছি। ভিডিও শুরুতেই বলেছি যে আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে হলো ছুটির দিন, আর ছুটির দিনে আমি আর রিজু সাধারণত ঘুরতে বেরোই। তবে আজকে ঠিক করেছি শুধু আমরা একা নয়, আমাদের মা বাবাদেরকেও নিয়ে যাব। অনেকদিন ধরে এই জায়গাটাতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নানান কারণে এই যাওয়াটা হয়ে উঠছিল না। তাই হঠাৎ করেই আজকে একটা গাড়ি ঠিক করে ফেলে আমরা সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। এই আমাদের সময় মতনই চলে এসেছিল, তবে ঠিক বেরোনোর সময়তেই নামলো মুষলধারে বৃষ্টি, তাই গাড়ির কাকুকেও 10 মিনিট দাঁড়াতে হয়েছিল। বেরিয়ে পড়েছি আমরা। এখন রয়েছি আমরা আমাদের বাড়ির সামনের রাস্তাতেই। এরপর এখান থেকে হাইওয়ে ধরবো। আজকে সকাল থেকে এই নিয়ে প্রায় দুবার বৃষ্টি নামলো, একবার আমাদের বেরোনোর সময় আর একবার সকালবেলায়। আর ঝমঝম করে বৃষ্টি নামার পর যখন এই সুন্দর রোদ্দুরটা উঠছে, রোদ্দুরটা দেখতে কি ভালোই না লাগছে। যাই হোক, তো এখন আমরা হাইওয়েতে উঠে গেছি। এখান থেকে সবার প্রথমে যাব হচ্ছে কলকাতাতে বাবা মেয়ের কিছু কাজ আছে, আর সেগুলো সেরে নিয়ে তারপর আমরা ঢুকবো হচ্ছে বেলুড় মঠ। এই বেলুড় মঠে যাওয়ার ইচ্ছে আমার অনেক দিন ধরেই ছিল, কিন্তু নানান ব্যস্ততার কারণে যাওয়া হয়ে উঠছিল না। তাই আজকে হঠাৎ করেই মা বাবাদের নিয়ে বেরিয়ে পড়লাম আমরা বেলুড় মঠ। তবে আমার ইচ্ছে ছিল যে সকালবেলাতেই মন্দিরে যাব, মন্দিরে সারাদিন কাটিয়ে তারপর বিকেলবেলাতে আরতি দেখে ফিরবো। কিন্তু সেটা তো আর হলো না, কারণ বাবা মেয়ের আজকে একটা জরুরি কাজই পড়ে গেল। তাই আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। আমরা ঠিক করলাম যে বিকেলে যখন মন্দির খুলবে সেই সময় না হয় আমরা যাব। তাই সেই কথা মতন বেরিয়ে পড়েছি। এখন বাজে ওই প্রায় 12:30 মতন। বাবা মেয়ের কাজ সেরে মন্দিরে আমরা ঠিক সময় মতনই পৌঁছে যাব। তবে এত সব কিছুর মধ্যে মনে হচ্ছে বৃষ্টি আজকে আমাদের পিছু ছাড়বে না। সামনে আকাশে কেমন ঘন কালো মেঘ হয়ে এসছে। গল্প করতে করতে আর বৃষ্টি দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি বাবা মায়ের কাজের জায়গার খুব কাছাকাছি। এখন বাবা বেরিয়ে কাজটা মিটিয়ে আসবে, তারপর আমরা বেরোবো বেলুড় মঠের দিকে। হয়ে গেছে আমাদের কাজ, আমরা এখন বেরিয়েও পড়েছি, কিন্তু বৃষ্টি যে সত্যিই আজকে আমাদের পিছু ছাড়ছে না। ওরা বেরোতে না বেরোতেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, তাই আমরা আর কেউ গাড়ি থেকে নামিনি। আমরা গাড়িতে বসেই ওদের জন্য অপেক্ষা করছিলাম। ঘন্টাখানেকেরই কাজ ছিল, রিজু আর বাবাম গিয়ে মিটিয়ে এসছে। তো চলো তোমাদের সাথে আবার গিয়ে দেখা করছি একেবারে মন্দিরের সামনে। আর এই যে ওই দিকে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। মায়ের মন্দিরটাকে দূর থেকে একটু নমস্কার করে নিলাম, আর মাকে বললাম, মা তুমি সকলকে ভালো রেখো। মায়ের মন্দিরেও অনেকদিন আসা হয় না, তবে খুব শিগগিরই একদিন আসার ইচ্ছা আছে। যেদিন আসবো সেদিন অবশ্যই তোমাদেরকে সাথে করে নিয়ে আসবো। আমরা প্রায় চলেই এসেছি মন্দিরের কাছাকাছি, তবে এখন একটু দাঁড়ালাম একটা খাবারের দোকানে। আসলে সেই অনেক সকালেই বেরোনো হয়েছে, আর এখন প্রায় 3:30 মতন বাজে। তাই দুপুরে একটু কিছু খাওয়ার জন্য দাঁড়ালাম, কিন্তু দেখলাম যে সেরকম কিছু খাবার নেই। তাই মন্দিরের দিকেই যাই, যে ওখানে কিছু খাবার যদি পাওয়া যায় তাহলে একটু খেয়ে নেব। এই যে চলে এসেছি আমরা, একদম ঠিক সময় মতনই আমরা পৌঁছে গেছি। ভেতরে এসে একটা দোকান থেকে আমরা পাপড়ি চাট আর 1 প্লেট দই বড়া নিয়ে নিয়েছিলাম। আসলে সেই সময় প্রচণ্ড খিদেও পেয়েছিল, আর এই খিদে পেটেই পাপড়ি চাটটা যেন অসাধারণ লাগছিল খেতে। তাছাড়াও পাপড়ি চাটটা সত্যিই খেতে ভীষণই সুন্দর ছিল। খাওয়া দাওয়া করে এসে আমরা মন্দিরের গেটের সামনেটাতে এখন একটু দাঁড়িয়ে আছি। তবে এখনও মন্দিরের গেটটা খোলা হয়নি, সবে 4টে বাজছে, এবারই খোলা হবে।
আর এই যে এখন কথা বলতে বলতে গেটটা খুলেও দিয়েছে, তাই চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। আমি আর আমার মা বাবা বেলুড় মঠে এই প্রথমবারের মতনই পা রাখলাম। হ্যাঁ, এটাই সত্যি। বাড়ি থেকে ঘন্টা দুয়েকের রাস্তা হলেও আগে কোনোদিনই আমার এখানে আসা হয়ে ওঠেনি। হয়তো ঠাকুর চায়নি, তার জন্যই আসতে পারিনি। তবে আজকে সবার সাথে এসে বেশ ভালো লাগছে। এখানকার রাস্তাঘাটটাও বেশ সুন্দর আর পরিবেশটাও তো ভীষণই সুন্দর। দুপাশে বড় বড় গাছ দিয়ে এমন করে রাস্তাটা তৈরি হয়েছে যেন পা দিতে না দিতেই একটা আলাদা অনুভূতি হলো। সত্যি কথা, এই জায়গাটাতে না এলে হয়তো বুঝতামই না যে জায়গাটা এতটা সুন্দর। তবে আমাদের এখানে প্রথমবার আসা হলেও রিজু আর মণিমা বাবামের কিন্তু এখানে বেশ আগেও অনেকবার আসা। তার কারণ মণিমা আর বাবাম রামকৃষ্ণ মঠেরই দীক্ষিত। তাই তাদের কাছে এটা শুধু মন্দিরই নয়, তাদের কাছে এই রামকৃষ্ণ মিশন বা মঠ হলো একটা আলাদা অনুভূতি, যা আমি কোনোদিনই ভাষায় প্রকাশ করতে পারবো না। ভেতরে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়বে এই মিউজিয়ামটা। আর আমি যে কোনো রকমের মিউজিয়ামই ঘুরে দেখতে ভীষণই পছন্দ করি। আর তাছাড়াও মিউজিয়ামটা যেহেতু খুব বেশিক্ষণের জন্য খোলা থাকবে না, তার জন্য ঠিক করা হলো যে সবার প্রথমে আমরা মিউজিয়ামটা ঘুরবো, তারপর বাকি মন্দিরগুলোতে ঘুরবো। তবে আমার এই ভিডিওতে তোমরা শুধুমাত্র মন্দির এবং মন্দিরের বাইরের সমস্ত জায়গাটা দেখতে পারবে, কিন্তু মন্দিরের ভেতরে কোনো জায়গাটাই দেখতে পারবে না। তার কারণ মন্দিরের ভেতরে সমস্ত জায়গাটাতেই ফটো এবং ভিডিও সম্পূর্ণ নিষিদ্ধ। তাই যতটা পেরেছি বাইরে থেকেই ভিডিও করেছি। এই জায়গাগুলোতে ভিডিও এবং ফটো তুলতে দিচ্ছিল, তার জন্যই আমি এইটুকুনি ভিডিওই করতে পেরেছি। এখন আমরা এসেছি মন্দিরের ভেতর দিকটাতে। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে দূর থেকে। তবে এখন মন্দিরের ভেতরে নয়, আগে জুতোটা রেখে আমরা মিউজিয়ামটা ঘুরে আসি, তারপর বাকি জায়গাটাও তোমাদের সাথে ঘুরবো। অপূর্ব সুন্দর মিউজিয়ামটা ঘুরে এখন আমরা এসেছি মন্দিরের সামনেটাতে। এখন ভেতর দিকে যাব, একটু গিয়ে ঠাকুরকে দর্শন করব। মন্দিরটি বাইরে থেকে ঠিক যতটা সুন্দর, ভেতরে যেন তার দ্বিগুণ বেশি সুন্দর। এরপর বেশ কিছুক্ষণ ঠাকুরের সামনে বসে নিয়ে তারপর ঠাকুরকে নমস্কার করে আমরা এখন একটু বেরোলাম মন্দিরের বাকি দিকটা ঘুরে দেখতে। এদিকেও রয়েছে আরও ঠাকুরের মন্দির, সেগুলি এখন ঘুরছি। তারপর সন্ধ্যা আরতির সময় আবার আমরা ভেতরে যাব। বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র আর ভক্তি শ্রদ্ধার সাথে প্রায় ঘণ্টাখানেকের আরতি শেষ করে এখন আমরা বাইরে বেরোলাম। অপূর্ব সুন্দর ছিল সেই মুহূর্তটা। গোটা হলঘরটা যেন নিমেষের মধ্যেই ভরে গেল। আরতির সময় যখন আমরা মন্দিরের মধ্যে ঢুকি তখন তো বিকেলের আলো ছিল, তবে এখন বেরোতে বেরোতে দেখি একদমই সন্ধ্যা নেমে গেছে আর মন্দিরও বন্ধ করার প্রায় সময় হয়ে এসছে। তাই এখন আর বেশিক্ষণ মন্দিরে থাকবো না, এখন আমরা বেরোবো আর বাড়ির দিকে রওনা দেব। যে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে এই 1.5-2 ঘন্টার রাস্তাতে আমাদের আরও অনেকবারই বৃষ্টিকে পেরোতে হয়েছিল। তবে আজকে সারাটা দিন এভাবে বৃষ্টি বাদলার মধ্যে দিয়ে কাটলেও আমরা সপরিবারে বেলুড় মঠে এসে বেশ ভালোই দিনটা কাটালাম। এখন আমরা প্রায় অর্ধেকটা রাস্তায় পৌঁছে গেছি আর ঘড়িতে এখন ওই 9:30 মতন বাজে। আর সারাদিন যেহেতু আজকে বাইরে কাটানো হয়েছে তাই সকলেই বেশ টায়ার্ড। তাই ঠিক করা হলো যে আমরা রাতের খাবারটা সামনের একটা দোকান থেকে তুলে নেব। আমাদের রাতের খাবারও নেওয়া হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি বাড়ির একদম কাছাকাছি রাস্তাতেই। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য সবাইকে টাটা।